প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 9, এই 9 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 333-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে এমসিকিউ মেথডের প্রশ্ন আছে, অর্থাৎ ক, খ, গ এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। এখানে এমসিকিউ এবং এসকিউ টাইপের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তাহলে দেখো 9 নম্বর যে স্কুল, সেখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, একটি নন করডাটা প্রাণীর নাম হলো, এটা হবে কি তারা মাছ, অপশান এ। এরপরে আছে ইউগ্লিনার রাজ্যটি হলো, এটা হবে প্রোটিস্টা, অপশান সি। এরপরে আছে একটি লব্ধ প্রোটিন হলো, এটা হবে পেপটোন, অপশান ডি। এরপরে আছে কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে, সেটা হচ্ছে কি গলগি বডি, অপশান বি। এরপরে আছে দেখো ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলে, এটা হবে ক্লোরেন কাইমা। কী বলে? ক্লোরেন কাইমা। এরপরে প্রশ্ন, খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে হয়, তাহলে কী হবে? অস্টিও ম্যালেশিয়া। এরপরে প্রশ্ন, আত্মঘাতী থলি বলে, সেটা হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে, অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্ন আছে দেখো 3টে প্রশ্ন 1 নম্বর করে 3 নম্বর দেওয়া হচ্ছে। 2 দাগে বলা হয়েছে কি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম লেখো। তাহলে গিনিপিগের বিজ্ঞানসম্মত তোমরা নাম লিখবে কি? এটা লিখবে ক্যাভিয়া পোরসেলাস। এরপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে দেখো কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়, তাহলে কি লিখবে? এটা হবে ভিটামিন B3। তাহলে ভিটামিন B3। এরপরে আছে পদার্থ 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। প্যারেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কলা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে সেগুলো সরলস্থায়ী কলার সাথে 3টে সম্পর্কিত। এরপরে প্রশ্ন দেখো, প্রোক্যারিওটিক কোষের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? তাহলে সেটা লিখবে বাইনারি ফিশন। তাহলে বাইনারি ফিশন। এরপরে প্রশ্নগুলো দেখো বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, এটা হবে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এরপরে প্রশ্ন, প্রয়োজনের অতিরিক্ত শর্করা যকৃৎ ও পেশিতে ড্যাশ রূপে সঞ্চিত থাকে, এটা হবে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এরপরে প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের ধাত্রে চ্যাপ্টা থলির মতো অংশগুলিকে বলে, এটা হবে কি? থাইলাকয়েড। এরপরে প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড, এটা ঠিক বলা হয়েছে। এরপরে চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন থাকে 5 দাগের, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এদিকে এ স্তম্ভ, এদিকে বি স্তম্ভ দেওয়া হচ্ছে। ভলভক্স, এটা তোমাদের মিলবে শৈবাল বিয়ের সাথে। এবার তারপরে সাইকাস, সেটা মিলবে তোমাদের ইয়ের সাথে ব্যক্তবীজি। তারপরে কোয়াসারভেট, সেটা তোমাদের হবে ডি এর সাথে মিলবে কোলয়েড বস্তু। এবং ভিত্তিপর্দা, সেটা তোমাদের এখানে মিলবে এর সাথে আবরণী কলা। এভাবে তোমরা এর সঙ্গে মেলাবে। এরপর বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেওয়া, প্রত্যেকটা প্রশ্নমান 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হচ্ছে। দেখো এখানে বিভাগ গ, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হচ্ছে। দেখো 6টা প্রশ্ন, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো প্রথম যে প্রশ্ন আছে দেখো 4 দাগের 1, শৈবাল ও মসের 2টি পার্থক্য লেখো। তাহলে শৈবাল ও মসের 2টি পার্থক্য লিখবে, গঠন এবং প্রজনন, এই 2 পার্থক্য লিখবে। এরপরে দেখো 2 দাগে বলা আছে ট্যাক্সোনমির 2টি গুরুত্ব লেখো। তাহলে ট্যাক্সোনমির, এটা হবে স্পেলিং ঠিক করবে,
ট্যাক্সোনমির গুরুত্ব, তাহলে ট্যাক্সোনমির গুরুত্বগুলি হলো 1 নম্বর পৃথিবীর বিভিন্ন জীব সম্পর্কীয় জ্ঞানার্জন, জীবের শনাক্তকরণ, 3 নম্বর উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান সম্পর্কে জ্ঞান লাভ। তো এখানে দুটো লিখতে বলা আছে, সেহেতু আমরা 3টে এখানে গুরুত্ব দিয়ে দিয়েছি। এরপরে দেখো 3 দাগে বলা আছে কোষ পর্দার কাজ কী, তাহলে কোষ পর্দার কাজগুলি হলো বলে লিখবে আকৃতি প্রদান, প্রভেদক ভেদ্য পর্দা, কোষীয় অঙ্গাণু সৃষ্টি, সংযোগ স্থাপন, শোষণ, অভিসরবণ, চাপ নিয়ন্ত্রণ। দেখো এখানে 2 নম্বর দেওয়া আছে প্রশ্নমানগুলোতে, তো সেহেতু তোমরা 2-3টে করে কাজ লিখলে হবে, তো আমরা এখানে 6টা দিয়ে দিয়েছি, তোমরা পারলে 3টে বা 4টে লিখবে। 4 দাগের প্রশ্নে বলা আছে সেন্ট্রিওলের 2টি কাজ লেখো। সেন্ট্রিওলের কাজ বলে 1 নম্বর লিখবে কোষ বিভাজন, 2 নম্বর সিলিয়া ও ফ্লাজেলা গঠন, 3 নম্বর শুক্রাণুর পুচ্ছ গঠন। তাহলে ইত্যাদি এগুলো লিখলে। এরপরে 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা আছে যে প্লাটি হেলমিনথিস পর্বের 2টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। তাহলে প্লাটি হেলমিনথিস পর্বের শনাক্তকরণ যদি এটা থাকে এই স্প্রিং ঠিক করবে, এটা হবে শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা হবে কয়তয় হবে, ঠিক আছে। এই স্প্রিংটা ঠিক করবে, এখানে স্প্রিং ঠিক করে তোমাদের লিখে দিই, এটা হবে শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ। 1 নম্বর লিখবে দেহ গঠন, দেহ আকৃতি, রেচন, স্নায়ুতন্ত্র, জনন, প্রতিসাম্য এবং সিলোম ইত্যাদি পয়েন্টগুলো করবে। এখানে 3টে লিখলেই হবে, কারণ এখানে 2টো লিখতে বলে, 2টো লিখলেই হবে। এরপরে প্রোভিটামিন কি উদাহরণ দেওয়া লিখবে যে সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন সংশ্লেষিত হয় তাদের প্রোভিটামিন বলে। তাহলে প্রোভিটামিন উদাহরণ কি, ভিটামিন এ এর প্রোভিটামিন হলো কি বিটা ক্যারোটিন। এরপরে প্রশ্ন আমাদের দেহে লিপিডের গুরুত্ব কি, তাহলে লিপিড জীবদেহে ফ্যাটের গুরুত্ব বা লিপিডের গুরুত্ব, শক্তির উৎস, খাদ্যের সঞ্চয় ভাণ্ডার, তাপ নিরোধক, দ্রাবক, সাংগঠনিক উপাদান এবং হরমোন ও ভিটামিন সংশ্লেষ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে 8 দাগে যে প্রশ্ন ছিল সেটা বলা আছে অতিমাত্রিক মৌল কাকে বলে, দুটি উদাহরণ দাও। তাহলে অতিমাত্রিক মৌল বলে পয়েন্ট করে লিখবে যে সমস্ত পুষ্টি সহায়ক মৌলগুলি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে উপস্থিত থাকে এবং উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য বেশি মাত্রায় প্রয়োজন হয় তাদের অতিমাত্রিক মৌল বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। তা উদাহরণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি তোমরা লিখবে। তাহলে এগুলো হলো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 9 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর জন্য এই স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।